গাইস, তোমাদেরকে একটা কথা শেয়ার করি। কি বলতো, এভরিডে তো মানে আমি বিজি থাকতাম। মানে ধরো, দিদির সঙ্গে যদি 2 ঘন্টা কথা বলবো, জিজুর সাথেও আমার 2 ঘন্টা কথা বলতে হতো। মানে আমাদের ফোনটা শুরু হতো কখন বলো তো? ধরো 9টা থেকে ফোন শুরু হচ্ছে, 9টা, ঠিক আছে, রাত 9টা থেকে শুরু হচ্ছে। 9টার থেকে আমি কথা বলতাম দিদির সাথে, 11:30 অবধি আমাদের কথা চলতো। বুঝতে পারছো? 11:30 অবধি কথা চলতো রাত্রে। তারপরেও এসএমএস এ টুকটাক, মানে গুড মর্নিং। ওই গুড মর্নিংটা কে পাঠাতো জানো? আমার জিজুই পাঠাতো আমাকে। বুঝতে পারছো? জিজুই পাঠাতো আমাকে গুড মর্নিং বলে, এসএমএস এ জিজুই পাঠাতো। বুঝতে পারছো? তারপর জিজু এসব পাঠাতো। হুম অনেক কথা যেগুলো মনে পড়ছে আমার। মানে আমি যেদিন ধরো চলে আসব, দিদি তো খুব খুব কাঁদছিল। তা আমি বললাম আমি কাঁদিনি, ঠিক আছে, আমি কাঁদিনি। কেন, আমি ভেবেছিলাম আবার যাব, সত্যিই যেতাম, সত্যিই যেতাম। কেন, উম, এখন তো আমার জবের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর ওদেরকে দেখা করতেও আমার কোনো অসুবিধা হতো না, সব টিকিট ফিকিট সব কিছুই আমার ফ্রিতে হয়ে যায়। আর তোমাদেরকে একটা কথা বলি, মানে যখন আমি চলে আসছিলাম দিদি খুব কাঁদছিল, কিন্তু জিজু বলছিল যে এই 4টে কত থেকে ট্রেনটা আছে না, তোমার বোন বেরোবে 4টে থেকে 6টা, শুভ টাইম আছে। এই শুভ টাইমে তোমার বোন ঠিক মতন দেখবে সুস্থ মতন বাড়ি পৌঁছে যেতে পারবে, ঠিক আছে। এ কথা বলেছিল দিয়ে জিজু। আর আমার মাথার মধ্যে না, কানে আর মাথায় ওই কথাটাই আমার খালি ঘুরপাক খায়। বুঝতে পারছো? ভালোবাসার মানুষগুলো চলে গেলে না খুব কষ্ট হয় গো। আর মানে দিদি জিজু যেভাবে আমরা ঘুরেওছি, যেখানে যেখানে ঘুরেছি, আমরা মেলাতে ঘুরেছি, খেতে বেরিয়েছি, হ্যাঁ, কত আনন্দ করেছি। সেখানে চিড়িয়াখানায়ও আমি গিয়েছিলাম, ছবি আছে, কোনোদিন আমি শেয়ার করব। হুম শেয়ার করব তোমাদেরকে, দেখো। হুম হ্যাঁ, এখন আর কি বলতো, কেউ ভালোবাসার মানে মন থেকে যে ভালোবাসাটা হয় সেটাই হয় কিন্তু আসল ভালোবাসা। ওই তোমাকে দেখানোর জন্য 2 দিন ডাকবে, আয় 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 আয়, একটু খাওয়ালো, একটু ই করলো, কিন্তু তোমার পিছে গুণগান গাইছে, ওইটাকে কিন্তু ভালোবাসা বলে না। মন থেকে একটা, হৃদয়ের থেকে একটা ভালোবাসা হয় না। আমি তাও দিদির বাড়িতে গেছি, 27 বছর বাদে আমি দিদির বাড়ি গিয়েছিলাম। দিদির বিয়েও হয়ে গেছিল। আমি 27টা বছর পর আমি দিদির বাড়িতে গিয়েছিলাম, জানো।